16 সোমবার স্টার্ট, যেটা আমাকে শিবধাম থেকে বলা হয়েছিল। আর সেদিন যেহেতু রাতে সারা রাত জেগে আমি বাড়ি পাহারা দিই, ওই জন্য আমার কিন্তু বাড়িতে পুজোটা একটুখানি ছোট করেই করা হয়েছে। তোমরা নিশ্চয়ই আগের থেকে যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বসেছিলাম, কারণ আমার ওইটার গন্ধটা ভীষণ ভালো লাগে। ঘিয়ের গন্ধ তো আমার স্পেশালি ভীষণ। কিভাবে জলটা ঢালছি এটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। শিব ঠাকুরকে এইভাবেই জলটা মাথায় ঢালতে হয়। আমাকে জন্য বাবাকে বলবে তোমার নাম, বয়স আর গোত্র বলে তুমি বাবাকে বলবে যে ওং নমঃ শিবায় শক্তিরূপে গুরু প্রিয়ানন্দম নমঃ ওং। এটা 108 বার বলতে হয়। তবে আমি মনে করি যে ভক্তিতেই ভগবান, তোমার মনে যতটা ভক্তি থাকবে ভগবান। তো হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা টাইটেলে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। আর এটা কিন্তু আজকের ভিডিও বা কালকের ভিডিও নয়, এটা কিন্তু সোমবারের ভিডিও, যেদিন আমি কিন্তু করেছিলাম 16 সোমবার স্টার্ট, যেটা আমাকে শিবধাম থেকে বলা হয়েছিল। আর সেদিনকে কিন্তু আমার বাড়িতেও পুজো ছিল। তোমরা কিন্তু অনেকেই জানো সেদিনকে আমাবস্যা ছিল, আমার বাড়িতে পুজো ছিল। তো এসেই দেখি ঠাকুর ঘরে সব কিছুই প্রায় গোছানো হয়ে গেছে। মানে আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, যেহেতু রাতে সারা রাত জেগে আমি বাড়ি পাহারা দিই, ওই জন্য আমার কিন্তু মানে সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, এসে দেখছি সবটাই প্রায় গোছানো হয়ে গেছে। আর এখানে ব্রাহ্মণ পুজোও করতে চলে এসেছে। আর আমি যখন ঢুকেছি তখন পুজো প্রায় স্টার্ট হয়ে গেছে, মানে স্নান টান করে শাড়ি পরে রেডি হতে হতে পুজো প্রায় স্টার্ট হয়ে গেছিলো। তারপর থেকে যতটুকু আমি মানে টাইম ছিলাম ততটুকু তোমাদেরকে দেখিয়েছে। আর এখানে দেখো আমি শাড়ি টাড়ি পরে একদম রেডি। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর এদিকে কিন্তু আরতি চলছিল, আর আমিও মন দিয়ে আরতি দেখছিলাম। আর জানো তো এবারে না আমাদের বাড়িতে পুজোটা একটুখানি ছোট করেই করা হয়েছে। তোমরা নিশ্চয়ই আগের থেকে যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার বাড়ির এই পুজোটা কিন্তু অনেক বড় করে করা হয়। বাট এবছর কি কারণে হয়নি সেটা তোমাদেরকে পরে লাইভে শেয়ার করে দেব। বাট হয়তো কোনো লাইভে আমি শেয়ার করেও দিয়েছি, এরকম কিছুও হতে পারে, আমার ঠিক মনে পড়ছে না। তবে এবারে বাড়িতে পুজোটা অনেকটাই ছোট করে হয়েছিল। তবে যেরকম করে পুজো করা হয় সেরকম ভাবেই হয়েছে, শুধু মূর্তিটা আনা হয়নি, লোকজন প্রচুর আসে সেগুলো হয়নি। তো যাই হোক, নেক্সট বছর তো অবশ্যই অনেক ভালো করে পুজো করা হবে। দেখতে দেখতে হোম শুরু হয়ে গেছিল, আর এখানে হোমটা হচ্ছিল, আমি তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর এখানে না হোমের সময় যে ঘি টি দিয়ে একটা মানে সুন্দরভাবে হোমটা করে, ওখানে সামনেই বসেছিলাম, কারণ আমার ওইটার গন্ধটা ভীষণ ভালো লাগে। ঘিয়ের গন্ধ তো আমার স্পেশালি ভীষণ ভালো লাগে, ওই জন্য। তো যাই হোক, এখন দেখো হোম প্রায় হয়ে গেছে। আর এখানে আমাকে বলেছিল যে একটু মাথায় কাপড় দিয়ে বসতো, ওই জন্য আমি ওরমভাবে বসেছিলাম। আর এরপর এই ঠাকুরমশাই আমাকে একটু আশীর্বাদ করে দিল, বললো ভালো মতো থাকো, মাথায় সুবুদ্ধি হোক, এসব অনেক কিছু বললো। যাই হোক, তারপরে কিন্তু আমি চলে এসেছি হচ্ছে ঘরে, কারণ এবার কিন্তু আমাকে 16 সোমবারের জন্য যে আমি যেগুলো করব সেগুলো আমি করে নেব। আর তোমরা অনেকেই আমার কাছ থেকে এগুলো জানতে চেয়েছিলে, তো ডিটেলসে না পারলেও কম বেশি তোমাদের বুঝিয়ে দেবো। তো এখানে দেখো আমি 5 ফল নিয়ে নিয়েছি, আর এখানে আমি আজকে ফটোটাও প্রতিষ্ঠা করব। তো প্রথমেই কিন্তু আমি দুধ, গঙ্গার জল, দই, মধু সব কিছু দিয়ে মানে শিবের মাথায় জলটা ঢেলে নিলাম। আর এইটা কিভাবে জলটা ঢালছি এটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। শিব ঠাকুরকে এইভাবেই জলটা মাথায় ঢালতে হয়। আমাকে যে ব্রাহ্মণ আজকে পুজো করতে এসেছিলো সে আমাকে শিখিয়ে দিয়ে গেছে। তো তারপর আমি ফুল টুল দিয়ে নিলাম, আর এরপর কিন্তু একে একে সব ফলগুলোও দিয়ে নিচ্ছি। তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছো যে 16 সোমবারের নিয়ম কি বা কিছু। তো এবার আমি তোমাদেরকে বলি, হাতের মধ্যে গঙ্গা জল নিয়ে তোমরা 16 সোমবারের জন্য বাবাকে বলবে তোমার নাম, বয়স আর গোত্র বলে তুমি বাবাকে বলবে যে আমি যেন আজকে থেকে, আমি 16 সোমবার স্টার্ট করলাম, আমি যেন আজকে থেকে নির্বিঘ্নে 16 সোমবার কমপ্লিট করতে পারি। তো তুমি আমাকে আশীর্বাদ করো, এরকম বলে তোমার যেটা মনস্কামনা সেটা বলে তুমি 16 সোমবার স্টার্ট করবে। এরপর আমি যে মানে সবসময় যেটা বলে থাকি ওং নমঃ শিবায় শক্তিরূপে গুরু প্রিয়ানন্দম নমঃ ওং, এটা 108 বার বলে নিলাম। তারপর আমার মনের যা ইচ্ছা আমি একটুখানি বলে নিলাম। তারপর আমি মিলিদিকে একটু ফোন করে নিয়েছিলাম, কারণ এই জিনিসগুলো আমি অতটা জানি না, দিদি আমাকে সব বলে দিচ্ছিল। আর আমি প্রথমবার করছি, তো ওই জন্য আমার একটু প্রবলেমও হচ্ছিল। আর দিদি শিবধামের ব্যাপারে কম বেশি সব কিছু জানে, তো দিদির কাছ থেকে একটু জেনে নিচ্ছিলাম। তারপর ধূপকাঠি মোমবাতি বার করে নিয়েছি, এবার ধূপকাঠি মোমবাতিটাও দেখিয়ে নেব। আর জানো তো, হয়তো অনেক নিয়ম কানুন, অনেক কিছু করতে হয়, অনেক কিছু মানতে হয়, তবে আমি মনে করি যে ভক্তিতেই ভগবান, তোমার মনে যতটা ভক্তি থাকবে ভগবান তাতেই সন্তুষ্ট। তুমি মন থেকে ভগবানকে পুজো করলে ভগবান তাতেই খুশি। তো যাই হোক, আমি কিন্তু এখন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি প্রণাম করে নেব। আর তোমাদের সবাইকে আমি বলবো যে অবশ্যই তোমরা এই 16 সোমবারটা করতে পারো। যারা যারা করতে চাইছিলে তাদের কিন্তু কম বেশি বলে দিয়েছি। আরও যদি কারোর অসুবিধা হয় সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার পুজো প্রায় কমপ্লিট, প্রায় বলতে
একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো ফুল টুল দিয়ে একদম সুন্দর করে পুজো দিয়ে নিয়েছিলাম। আর এরপর কিন্তু মানে আমি সারাদিন কি খাবো সেটাও তোমাদেরকে বলে দিই। আমি কিন্তু আজকে 16 সোমবার করে লুচি আর আলু ভাজা ছাড়া, হ্যাঁ সুজি খেতে পারবো, তাছাড়া কিন্তু আর কিছু খেতে পারবো না, মানে তাই খেয়েছিলাম যদিও। তো এখন চলে এসেছি আর সারাদিন কিন্তু এইভাবেই কাটিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব, কারণ নেক্সট ভিডিওতে আবার তোমাদের যদি কোনো রকম সমস্যা হয়, সোমবারের প্রত্যেকটা ভিডিওই আমি দেব। তো তোমাদের যদি পরে পরে কোনো ভিডিওতে জানতে ইচ্ছা করে যে কিভাবে আর কি করবে, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমি নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই তোমাদেরকে বলে দেবো যে এইটার পর এটা করতে হবে বা এটার পর এটা করতে হবে। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, টাটা।